সরকার পরিবর্তন হলেও সিন্ডিকেট পরিবর্তন হয়নি বললেন মির্জা আব্বাস। রোজাকে সামনে রেখে নিত্যপণ্যের দাম আবারও ঊর্ধ্বগতি। সরকার পরিবর্তন হলেও সিন্ডিকেট পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শুক্রবার 14 ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির প্রাথমিক সদস্য পদ নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সব কথা বলেন তিনি। মির্জা আব্বাস বলেন, যাদের উস্কানিতে ছাত্র জনতার উপরে গুলি বর্ষণ হয়েছে, দ্রব্যমূল্যের দাম বেড়েছে, তাদের সরকার ধরছে না। শুধু একটি দলের সঙ্গে সখ্যতা থাকার কারণে তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের দেওয়া সময়ে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি। তবে সরকারকে বিভ্রান্ত করতে নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল নানামুখী বক্তব্য দিচ্ছে। এ সময় মির্জা আব্বাস বলেন, দলে নবায়ন করার ক্ষেত্রে সাবধান ও সচেতন হয়ে কাজ করা দরকার। যারা ফ্যাসিবাদ কিংবা অপকর্মের সঙ্গে জড়িত তাদের দলের সদস্য করা যাবে না। দলের মধ্যে স্বার্থান্বেষী ও সুবিধাবাদী লোক রয়েছে। আমাদের হাজার হাজার লোকের প্রয়োজন নেই। 10 জন ভালো লোক ও নিষ্ঠাবান কর্মী হলেই চলবে। তিনি বলেন, অন্য রাজনৈতিক দলের লোকজন ঋণ খেলাপি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না। সব দোষ বিএনপির। অন্য রাজনৈতিক দল নিজের দোষ ঢাকতে গিয়ে বিএনপির নাম ব্যবহার করে দোষারোপ করেছে, তাদের আর ছাড় দেওয়া যাবে না। ষড়যন্ত্রের পথ ছেড়ে দেশের স্বার্থে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সব রাজনৈতিক দলকে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার আহ্বানও জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। ক্যালিফোর্নিয়ায় বিএনপির নতুন কমিটি দিয়েছেন। কালবেলার আরও একটা খবর একটুখানি পড়ে শোনাই। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি দ্বিবার্ষিক সম্মেলন ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া মহাদেশের বিএনপির সাংগঠনিক সমন্বয়ক আনোয়ার হোসেন খোকন। তিনি সকলের সমর্থন ও মতামত নিয়ে বদরুল আলম চৌধুরী শিপলুকে সভাপতি ও এম ওয়াহিদ রহমানকে সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত ঘোষণা করেন।